জঙ্গলে ছুটে চলেছেন শিকার করার জন্য। আর এতক্ষণে জলের ভূমিকে নৃত্য পরিবেশন করে দেখাবে ইনি হলেন পার্বতী মহিলা সমিতির উত্তান কুমারী সুচিত্রা। আর এদিকে প্রায় সন্ধ্যা আসছে। আর যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই তাহলে আমি আমার এই পরিবারের মতো পূজা নিবারণ করতে পারবো না। ওই যে দেখা যাচ্ছে আমি ওদের বাড়ি চলে যাবো। আজকে আমাকে শিকার করে বাড়ি ফিরে যেতেই হবে। আর এদিকে সব সবটাই করে আসছে। না 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 আজকে আমাকে শিকার করে বাড়ি ফিরে যেতেই হবে। আজ আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করে ঘুরে বেড়ালাম, কিন্তু একদিন শিকারী বেদের নজরে পড়লো না। আজ যদি আমি শিকার করে বাড়ি ফিরে না যাই তাহলে কি আমি আমার এই পুত্র পরিজনের মতো খুঁজে নিবারণ করতে পারবো না। ঠাকুর নারায়ণ, ঠাকুর নারায়ণ, তুমি আমাকে সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন ঠাকুর। এই সন্ধ্যাকালে একটি শিকার জোগাড় করে দিন। ওই তো ভগবান নারায়ণের নাম স্মরণ করা মাত্র দেখা যাচ্ছে। আমি এই ব্যক্তিকে স্বীকার করে নিয়ে যাবো আমার বাড়িতে। তাই আর আমি বিরত করবো না। আমি স্বীকার করে নিয়ে যাবো আমার মানবের গলার কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে। তবে কি আমি কোনো মানবকে নির্বিঘ্ন করেছি? না 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 না, এই জন্মে তো কোনোদিন কোনো মানবকে নির্বিঘ্ন করিনি। তবে কি আমি সে মানবের গলার কণ্ঠস্বর ভেসে এলো আমার কানে? ভগবান, তুমি যখন এইটা পরে চলে যাবে তোমার কাছে কি আমি
আছে এর জন্য তোর কোনো দোষ নেই রে। এটা নিয়তির খেলা, নিয়তি যা ঘটে নিয়তিটা আগে থেকেই পরিকল্পনা করে রাখছে। এই যে পূর্ব জন্মের কাহিনী শুনবি, সেই পূর্বের কথা। তার যুগে যখন আমি জন্ম নিয়েছিলাম মানবের ঘরে দশরথ পুত্র রামচন্দ্র রূপে, তখন তুই জন্ম নিয়েছিলি বালিপুত্র অঙ্গদ রূপে। ওই বাসিনী রাজে থেকে স্ত্রী সত্য পালনের জন্য ভাই লক্ষণ এবং প্রিয়তমা জানকীকে সঙ্গে নিয়ে গিয়েছিলাম 14 বৎসর বনবাসে। সেখান থেকে লঙ্কা রাজা রাবণ হরণ করে নিয়ে গিয়েছিল আমার প্রিয়তমা জানকীকে। তখন আমি তোমাদের সহায়তা নিয়ে সাগর বন্ধন করে ধ্বংস করেছিলাম রাজ্যশুল্ক এবং উদ্ধার করেছিলাম আমার প্রিয়তমা জানকীকে। সেদিন আমি তোমাকে বর দিতে চেয়েছিলাম পরিপূর্ণ অঙ্গদ। আজ তুই যাবর চাইবি আমার কাছে, সেই বলি আমি তোমায় করিব সমর্পণ। সেই দিন তুমি চেয়েছিলে ও দয়াল ঠাকুর শ্রীরামচন্দ্র, সত্যি যদি আপনি আমায় বর দেবেন ঠাকুর, তাহলে আমাকে এই বলতে আমি যেন আমার পিতৃ হত্যার প্রতিশোধ দিতে পারি। আমি বলেছিলাম তথাস্তু। তবে এই যুগে নইলে আগত দাপর যুগে আমি জন্ম নেব মানবের ঘরে শ্রীকৃষ্ণ রূপে, আর তুই জন্ম নিবি জনবের রূপে। তাই তো ঘটেছে এই কাহিনী, তাই তো ঘটেছে এই কাহিনী। এই যুগের মানুষ কেউ বিশ্বাস করবে না। সবাই বলবে কুলাঙ্গার জনবের শ্রীকৃষ্ণকে হত্যা করেছে। সবাই আমাকে অভিশাপ দেবে ঠাকুর, আমার কপালের তলে মুছে যাবে না ঠাকুর, আমার এবার যে আমাকে চলে যেতে হবে হবে। তাই যাবার সময় আমি আমার প্রিয় সখা অর্জুনকে একবার দর্শন দিয়ে যেতে চাই। আর যদি আমি অর্জুনকে দর্শন দিয়ে যেতে পারি তাহলে আমার মানব জনম সার্থক হবে। তাই কোথাও অর্জুন, তুমি একটিবার আমায় দেখা দাও সখা, তুমি একটিবার আমায় দেখা দাও। তুমি কি আমার সন্তান কোনো বিপদ করছে না? না, আমার সন্তান তো কোনো বিপদ করতে পারে না। তুমি কেন তুমি করছো আমাকে অসুর অসুর বলে পড়তে আসবে না? তুমি যেখানে আমি ছুটে যাবো তোমার কাছে, আমি ছুটে যাবো তোমার কাছে। কি করেছেন প্রভু? তাহলে কি এবার আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? এবার তো আমার চলে যাবারই পালা। তাই তারা